31 দফা তো আমরা কেউ চাপিয়ে দেই নাই। আমরা বোধ করছি যে সরকার 6 মাসের ভিতরে এই বরখেলাফগুলো না করলেও পারতেন। আমি বিএনপির 31 দফা পড়ে দেখলাম যে ইতিমধ্যে 10 থেকে 11টা দফা সরকার লঙ্ঘন করেছে, নিজেরাই লঙ্ঘন করেছে। তাহলে এখন চিন্তা করে দেখেন, 31 দফা তো জুলাই জাতীয় সনদের ব্যাপারে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা অনন্ত প্রতারণার দলিল বলছেন বিএনপি নেতারা সংসদে। গণভোটের গণরায় মেনে নেবার ব্যাপারে বিএনপির যথেষ্ট রিজার্ভেশন আছে, বলা হচ্ছে এটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। 31 দফা তো আমরা কেউ চাপিয়ে দেই নেই, এটা তো বিএনপির নিজস্ব ডকুমেন্ট। তো বিএনপির এই নিজস্ব ডকুমেন্টের ব্যাপারেও আমরা দেখলাম 10 থেকে 11টা মিনিমাম জায়গাতে ইতিমধ্যে তারা লঙ্ঘন করেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যে সরকার গঠনের পরের দিনে যে মৌলিক জায়গাগুলোর কথা বলেছেন, যে দুর্নীতি দমন, সুশাসন, জবাবদিহিতা প্রতিষ্ঠা হচ্ছে ওনার প্রায়োরিটি ওয়ার্ক। এখন আসলে সংস্কারের এই জায়গাগুলো থেকে বের হয়ে আসলে পরে এই প্রায়োরিটিগুলো কিভাবে থাকবে? এখন দেখেন, আমরা বলছি, আমরা আপনাদেরকে মনে করিয়ে দেই যে আসলে কোন কোন জায়গাতে এই বরখেলাপগুলো হয়েছে। প্রথমত হচ্ছে বিএনপির প্রথম দফা, সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে বলা হয়েছিল, এবং দেখবেন সংস্কার কথাটা বলা আছে। বিএনপি ফান্ডামেন্টালি সংস্কার শব্দ থেকে সরে আসছে। তারা বলছে তারা সংবিধানের 142 অনুচ্ছেদ মোতাবেক সংশোধনী যেটা করবার সেই সব জায়গায় তারা করবেন, কিন্তু সংস্কারের আইডিয়ায় তারা একমত না। এবং গণভোটের গণরায় অধ্যাদেশ যেটা ছিল, 2টা শপথ নেবার কথা ছিল একই দিনে, সেখানে বিএনপি এবং তার যুগপৎ সঙ্গীরা সেই শপথ কেউ নেন নাই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবং সংস্কারের ব্যাপারে আমরা প্রচুর কথা বলেছি বাইরে, যে কেন আমরা সংশোধনীর বদলে সংস্কার চাচ্ছি। কারণ ফান্ডামেন্টাল কিছু জায়গা আছে যেগুলো আসলে আর্টিকেল 142 দিয়ে আপনি কভার করতে পারবেন না, রাষ্ট্রের মৌলিক কাঠামোতে হাত দিতে হবে। তারপরে দেখেন যে বিএনপির পক্ষ থেকে বলা ছিল যে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে নীতিমালা করে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। এমনও বলা হয়েছে সংসদীয় কমিটিতে আমেরিকার স্টাইলে ভেটিং করা হবে, যাকে নিয়োগ দেওয়া হবে তাকে ইন্টারভিউ করা হবে পাবলিকলি। এবং নিয়মিত আপনারা দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানে যে নিয়োগগুলো হয়েছে, সেখানে আমরা 12টা প্রতিষ্ঠানে একসাথে দেখবেন যে দলের বিভিন্ন সম্পাদকীয় সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে দেখেন, পিএসসিতে দেখেন, তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, চিফ প্রসিকিউটর আইসিটিতে, সকল জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি তার নিজস্ব যে ওয়াদা ছিল যে নীতিমালার ভিত্তিতে যোগ্য মানুষদেরকে অ্যাপয়েন্ট করা হবে, সেখান থেকে তারা সরে এসছে এবং বরখেলাপ করেছে। আমরা নীতিগতভাবে দলীয় লোক অ্যাপয়েন্ট করার বিপক্ষে নই। দলীয় লোক যদি যোগ্য হয়, সে বিচারপতি হবার যোগ্য হয়। যেমন দেখবেন আমরা অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্টকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা মনে করি অ্যাটর্নি জেনারেল যোগ্য মানুষ, তিনি এই দেশের অ্যাটর্নি জেনারেল হতেই পারেন দলের লোক হবার পরেও।